শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে এখন বাজে ওই 10টার মতো। এখন থেকে তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আজকে ঘুম থেকে উঠেছি ওই 5:30টার দিকে। আজকে একটু লেট হয়েছে জানো তো, আজকে উঠতে খুব একটা ভালো লাগেনি, উঠতে একটু লেটই হয়ে গেছে। তারপর উঠে তো বাসি কাজ সেরে গা কাপড় ধুয়ে ঠাকুরতলা ধুয়ে কিন্তু রান্নাও করে নিয়েছিলাম। তোমার দাদাভাইও কাজে বেরিয়ে গেছে, আর সোনাকেও কিন্তু স্কুল পাঠিয়ে দিয়েছি। স্কুল পাঠিয়ে দিয়ে তারপর কিন্তু আমি কাজে হাত দিয়েছি। ওদিকে আমার রান্নাঘরের বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘর মুছে তারপর কিন্তু আমি ঘরে এলাম বিছানাটা গোছাতে। আর আজকে কিন্তু বিছানার চাদরটা আমি চেঞ্জ করে বালিশের ওয়ারগুলোও কিন্তু আমি চেঞ্জ করে নিলাম, যেহেতু রবিবার দিনকে আমাদের হাঁড়ি ধোয়া পার্বণ আছে। আর এই বিছানার চাদরটা তুলে কিন্তু কেচে দেবো। ওই জন্য কিন্তু রোজ দিন ঘরদোরগুলো একটু পরিষ্কার করা হচ্ছে। কেন একটা পার্বণ এলে আমরা তো সবই পরিষ্কার করি, তাই না? এবার কিন্তু দুর্গাপুজোর সময় পরিষ্কার করা হবে। রোজ দিনই যেহেতু একটু একটু করে পরিষ্কার করা হয়, কিন্তু পার্বণ এলে একটু ভালো করেই পরিষ্কার করা হয়। ঘরে ঢুকলে কিন্তু এই আয়নাটার দিকেই প্রথম চোখ পড়ে, তাই না বলো? আর আয়নাটাকে একটু পরিষ্কার না করলে হয়? আয়নাটাও একটু মুছে নিলাম। আর এই ফুলগুলো দেখো কি ধুলো পড়েছে, এইগুলোও কিন্তু একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে কিন্তু ওইখানের উপরের জিনিসগুলো ওখানেগুলো আর কিছু নামাবো না, আজকে এইখানটাই একটু ঝেড়ে পরিষ্কার করে নেব। রোজ দিন পরিষ্কার করলেও কোথা থেকে যে এত ধুলো আসে বোঝা যায় না। আমাদের ঘরটা তো ভালো করে পরিষ্কার করে নিয়ে আর চলে এসেছি আমাদের মায়ের ঘরটা। এই ঘরটাও কিন্তু একটু ঝুলটা অল্প অল্প ঝুল ছিল, সেগুলো কিন্তু আমি ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি। এই ঘরে তো আমাদের আর কোনো ফার্নিচার নেই, শুধু খাটটাই আছে। আর এই ঘরে কিন্তু ঠাকুর আছে দেয়ালেতে। আর এই ঘরে ফার্নিচার রাখার মতনও কিন্তু কোনো জায়গা নেই। ঘরটা না একটু ছোট, একটু অনেকটাই ছোট। খাট রেখে খানিকটা জায়গা আছে, আর কিন্তু নেই কোনো জিনিসই এখানে ঢুকবে না। আর এই দেখো এই টেডিটার চেনটা কবে যে সোনা কেটে ফেলেছে জানি না, আমি দিতে গেলাম দেখলাম হলো না। পুতুলগুলোকে তো নামিয়ে নিলাম, নামিয়ে কিন্তু এ ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করে নেবো। এ ঘরের বিছানার চাদরটা না অনেক দিন কিন্তু অন্তর অন্তরই চেঞ্জ করা হয় জানো তো। ও ঘরেরটা যেমন 2-3 দিন অন্তর অন্তর চেঞ্জ করি, এ ঘরেরটা তো পেতেছিলাম বেশ অনেক দিনই হয়ে গেছে। এ ঘরটায় যেহেতু শোয়া হয় না, ওই জন্য এই ঘরটা রোজ দিন চেঞ্জ করারও দরকার হয় না। আর যেহেতু বললাম না পার্বণ আছে, পার্বণের আগে তো একটু পরিষ্কার করে নিতেই হবে, ওই জন্য কিন্তু এইগুলো তুলে পরিষ্কার করে নিচ্ছি একেবারে। আর বিছানার চাদরটা তুললাম বলে এই ধারগুলোও কিন্তু একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে কি হয়েছে জানো তো, তোমার দাদাভাই তো ট্রেন ধরে 8:40-এর ট্রেন ধরে। আর তোমার দাদাভাই উঠেছে আজকে অনেকটা লেটে জানো তো। ডাকলেও উঠতে চায় না, সোনাও উঠতে চায় না, আর তোমার দাদাভাইও উঠতে চায় না। আর ভাত খেয়ে দিয়ে তাড়াহুড়ো করে রেডি হতে গিয়ে উল্টো গেঞ্জিটা পরেই কিন্তু চলে যাচ্ছিলো জানো তো। তারপর আমি ঘরে গেছি, আমি তুমি উল্টো গেঞ্জি পরেছো কেন? বলছো উল্টো পরেছি, ঠিক আছে, খেয়াল করিনি পরে ফেলেছি। আবার গেঞ্জিটা সোজা করে তারপর পরে গেল। এই হচ্ছে অবস্থা, তাড়াতাড়িতে উল্টো গেঞ্জি পরছে, সেটাও খেয়াল করছে না। এই সব মানুষগুলোর বউ থাকা খুব দরকার জানো তো। বউ না থাকলে তাহলে কি হবে বলো দেখিনি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানার চাদরটাও চেঞ্জ করা হয়ে গেছে। আর এই বিছানার চাদরটা না এক জায়গায় একটুখানি ফুটো আছে জানো তো, একটুখানি বলতে সোনা ওটাকে ছুরি দিয়ে কেটেছে জানো তো। ভালো বিছানার চাদরটাকে এক জায়গায় ছুরি দিয়ে কেটে একটুখানি ফুটো আছে। আমি কিন্তু ওটা ওকে দেখাতে চাই না জানো তো, দেখালেই ও ওটাতে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে আরও ছিঁড়ে দেবে। আর দেখো বিছানার চাদরগুলো কিন্তু তুলে আমি মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে অনেকগুলোই জামা কাপড় হয়েছে জানো তো। ওয়েদারটাও কিন্তু খুব একটা যে ভালো কিন্তু তাও নয়। আর মেশিনে দিয়ে দিচ্ছি। এবার এটা তো কাচতে বেশ অনেকক্ষণ টাইম নেবে। জামা কাপড়গুলো তো মেশিনে দিয়ে, আর এইখানের জামা কাপড়গুলো দেখো সরিয়ে কিন্তু এই জানালাটা একটু মুছবো। এই জানালাটা কিন্তু অনেক দিন মোছা হয়নি। এদিকে কিন্তু সোনার জামা প্যান্টগুলো থাকে, আর তোমার দাদা ভাইয়ের জামা প্যান্টগুলো থাকে, এমনি বাড়িতে যেগুলো পরে।
চলো এই জামা কাপড়গুলো ততক্ষণ সরিয়ে নিই, তোমরা ভিডিওটি কিন্তু দেখতে থাকো। দেখো জামা কাপড়গুলো কিন্তু এখান থেকে সব সরিয়ে নিয়ে আমাদের মায়ের ঘরের খাটের উপরে কিন্তু রেখে এসেছি, জানো তো। ওই ঘরটা হচ্ছে সব কিছু রাখার জায়গা, রেখে এসেছি। এখানটা পরিষ্কার করে মুছে তারপর কিন্তু জামা কাপড়গুলো নিয়ে এসে এখানে আবার যেখানে ছিল সেখানেই রেখে দেবো। এই জানলাটাতে না অনেক ধুলো পড়েছিল, জানো তো। যেহেতু অনেক দিন পরিষ্কার করা হয়নি, ওই জন্য ধুলোটাও বেশি পড়েছিল। আর এইখানে কিন্তু জামা কাপড়গুলো থাকে বলে না এখানটা পরিষ্কার করারও অসুবিধা হয়। যখনই পরিষ্কার করা হয় তখনই কিন্তু জামা কাপড়গুলো নামাতে হয়, নাহলে তো এখানটা পরিষ্কার করা যায় না। আর জামা কাপড় রাখার জন্য কিন্তু এই দুটো যে রড কিন্তু পরে লাগানো হয়েছে, জানো তো। যেহেতু এত জামা কাপড় রাখারও তো অসুবিধে বলো, ওই দিকটা তো শুধু আমারই থাকে, আর এই দিকগুলো তোমার দাদা ভাইয়েরা শোনার থাকে। আর দিকগুলো দেখো মুছে, আর এখানে বাপির আর মায়ের ছবিটা কিন্তু আমি নামিয়ে নিচ্ছি, কেন ওখানটা একটু ঝাড়ু লেগে যাবে গায়েতে, ওই জন্য কিন্তু আমি নামিয়ে নিলাম। এখান থেকে ক্যালেন্ডারগুলোও নামিয়ে নিচ্ছি। সব কিছু খুলে কিন্তু মায়ের ঘরের খাটের উপরেই রাখছি। মায়ের ঘরের খাটটার যে কী অবস্থা তোমাদের ঘরে দেখালে তোমরা বুঝতে পারতে। আর এই দেখো এদিকে কিন্তু ঝুলগুলোও ঝেড়ে নিচ্ছি। তোমার দাদাভাই আর আমি তো সেবারে পরিষ্কার করেছিলাম, এগুলো তো তোমার দাদাভাই সব ঝেড়ে দিয়েছিল, কিন্তু আবার কিন্তু ঝুল হয়ে গেছে, জানো তো। আর এইটা যেহেতু আমার রান্নাঘরের সামনের জায়গাটা, এইখানটা না খুব ঝুল পড়ে, জানো তো। আর তেলচিতে একটা কেমন একটা ভাব পড়ে। আর ওইগুলো কিন্তু একটু ঝেড়ে পরিষ্কার করে নিলাম, কিন্তু ওইগুলো না উঠছে না, জানো তো। দাগগুলো ওতে থেকেই যাচ্ছে, উঠতে চাইছে না। এই হাঁড়ি ধোয়া পার্বণটা এলে না মানে খেটে খেটে মরে যেতে হয়, জানো তো। মানে পরিষ্কার করতে করতেই হয়ে যায়। তাও তো এবারে খুব একটা ভালো পারিনি আমার শরীরের জন্য। অন্যবারে তো সব কিছু মাদুর ফাদুর সবই ধোয়া হয়, এবারে আর মাদুরে আমাদের বসাও হয় না, ওই জন্য এবারে আর মাদুরটা কিন্তু আমি ধুলাম না। আর এখন ঘড়িতে কটা বাজে দেখতে পাচ্ছ? 11:35 মতো, কিন্তু 11:35 এখনও বাজেনি। আমার কিন্তু ঘড়িগুলো সব 15 মিনিট করে ফাস্ট আছে, জানো তো। আমার ঘড়ি ফাস্ট না হলে আমার ভালো লাগে না। আমার ঘড়ি ফাস্ট, আমি জানি আমার ঘড়ি ফাস্ট, কিন্তু তাও আমার ফাস্ট থাকলেই ভালো লাগে। আর দেখো ঝুলঝাড়ুটা না আমার একেবারে খারাপ হয়ে গেছে, জানো তো। একটা ঝুলঝাড়ু নতুন কিনতে হবে, নাহলে এইটাতে ঝাড়ার না খুব অসুবিধা হচ্ছে। আর দেখো আমি কিন্তু মুছে ঘড়িটাকে আবার জায়গা মতো কিন্তু লাগিয়ে দিলাম। আর এই দিকে দেখো, এই দিকটা তো আমার জামা কাপড় থাকে, এই কাপড়টা দিয়ে অর্ধেকটা দিয়ে, জানো তো, আমার আলমারির ওয়ার হয়েছিল, মানে আলমারির কভার হয়েছিল এইটা দিয়ে আর একটা কাপড় দিয়ে। আর এটা খানিকটা ছিল, আমি যখন এইখানটা ঝেড়ে পরিষ্কার করি না, এইগুলো এইখানটায় চাপা দিয়ে দিই, তাহলে আর জামা কাপড়গুলোর উপরে নোংরা পড়বে না, ওই জন্য এটা চাপা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবার উপরের ঝুলটা ঝাড়বো। আমি ততক্ষণ কাজ করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। এসকে স্টুডিওর বনু বলেছে সব মিলিয়ে অনেক ভালো লাগলো, ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ ফর, তোমাকেও কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। প্রিয়াঙ্কা দত্ত বনু বলেছে 8 নম্বর লাইক দিয়ে দেখে নিলাম, থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। শিউলি লাইফের বনু বলেছে খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। শ্যাম্পু কিচেন ব্লগের দিদিভাই বলেছে খুব সুন্দর লাগলো দেখতে ভিডিওটি, থ্যাংক ইউ সো মাচ গো। আর এইভাবেই কিন্তু আমার ভিডিও দেখো। জবা অফিসিয়ালের বনু বলেছে তোমার ভিডিওটা অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ বনু, এইভাবেই আমার পাশে থেকো। SM লাইভ বিউটির বনু বলেছে খুব ভালো ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ, এইভাবেই আমার পাশে থেকো তোমরা। আর তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমার কিন্তু খুব ভালো লাগে, জানো তো। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাজগুলোও হয়ে যাচ্ছে। আমি কিন্তু ওই দিকগুলো ঝুল ঝেড়ে আর এই দিকগুলো দেখো আমি কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি। ঘর বাড়ি পরিষ্কার করে রাখলে না দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। একটা বাইরে থেকে লোক আসুক যাই আসুক কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। আর এবার কিন্তু দেখো উপরটা তো পরিষ্কার হয়ে গেছে, এবার কিন্তু ইনভার্টারটা সরাবো, সরিয়ে আমি জুতো রাখার র্যাকটা বার করব। তোমার দাদাভাইকে তো বলেছিলাম সেদিনে, ওর তো খেয়াল নেই, আজকে এটা আমাকেই করতে হবে। আজকে জানো তো এই সব কাজ করতে করতে না আমার অনেকটা লেট হয়ে গেছিলো, জানো। মানে এই সব কাজগুলো তো একভাবে আমি করতে পারছিলাম না, একটুখানি বসছিলাম, একটুখানি করে করছিলাম, করতে করতে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিল।
আর আমি প্রথম থেকেই না কাজ আমি খুব তাড়াতাড়ি করতে পারি না, জানো তো। আমার মনে হয় আমি হয়তো অনেক কাজ করছি, কিন্তু আমি একটু মানে স্লো আছি। তোমার দাদাভাই কি বলে জানো, তুমি হচ্ছে নির্বিড়ে, তুমি একটু নির্বিড় করে কাজ করো, কিন্তু আমি তো সেটা বুঝতে পারি না। আমি তো সারাদিন ধরে কাজ করেই যাই, কিন্তু জানি না, আমি ভাবি আমি অনেক কাজ করছি, কিন্তু আমি একটু স্লো কাজ করি, তো ওই জন্য কিন্তু আমার অনেকটা টাইম লেগে যায়। আর দেখো এখান থেকে জুতো রাখার র্যাকটা সরাবার পরে কি অবস্থা এইখানটা যেহেতু ঝাঁটও দেওয়া যায় না আর মোছাও যায় না, ওই জন্য কিন্তু এইখানটায় প্রচণ্ড হারে দেখো নোংরা পড়েছে। আর এই যে গ্যাস সিলিন্ডারটা দেখছো না, এই গ্যাস সিলিন্ডারটা কিন্তু আমি সরাতে পারিনি, ওটা ভর্তি সিলিন্ডার আছে তো, ওইটা আমি মানে সরাতে পারবো না, অনেকটা যেহেতু ওয়েটই, ওই জন্য ওটাকে আর সরালাম না, ওটা ওইখানেই আছে, ওইখান থেকেই কিন্তু সাইড করে আমি পরিষ্কার করে নিচ্ছি। ইনভার্টারের পিছনটায় তো অনেকটাই নোংরা ছিল, মানে ঝুল হয়ে গিয়েছিলো পুরো, ওইগুলো কিন্তু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে, আর ইনভার্টারটাও দেখো সুন্দর করে কিন্তু আমি মুছে নিচ্ছি। আর এর উপরে তো আমি একটা মানে গেঞ্জি চাপা দিয়ে রাখি, এর উপরটা সাদা তো, ওখানটা না নোংরা হয়ে যায়, পুরো কালো হয়ে যায়। আর এই ইনভার্টারের বক্সটা মুছতে আমার যে কি অবস্থা হয়েছিল, এত জোরে আমার নখটায় লেগে গেছিলো জানো, নখটা পুরো এখনও পর্যন্ত সেই ভেতরটা লাল রক্ত জমে গেছে, প্রচণ্ড হারে লেগেছিলো, মানে এত কষ্ট হচ্ছিল, মানে কাজ করতে পারছিলাম না ডান হাত দিয়ে, মানে কি আর করব বলো, বসে থাকলে তো হবে না। এবার তোমার দাদাভাইকে বলছে তুমি তো একটু বরফ দেবে, আমার কিন্তু তখন সেটা মাথাতেও আসে না যে একটু বরফ দেবো, আমাকে কাজটা তাড়াতাড়ি করতে হবে, আমি সেটাই করছি। প্রচণ্ড হারে লেগেছিল, ওই যে ঘাঁচগুলো না আঙুলের নখটার মধ্যে ঢুকে গিয়েছিলো, পুরো ওখানটা রক্ত জমে গিয়েছিলো। আর দেখো ইনভার্টারটা পরিষ্কার করে মুছে, আর কিন্তু আমি ভিজে জল ন্যাংড়াতে কিন্তু এইখানটাও মুছে নিচ্ছি, এখানটা পরিষ্কার করে মুছে নেব, ওই জুতো রাখার র্যাকটা এখানে ঢোকাবো বলে পরিষ্কার করে। এই দেখো মেশিনে তো কাঁচা কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু এবার জামা কাপড়গুলো বার করে ছাদেতে দিয়ে আসবো। মানে একবার এদিকের কাজ করছি আর একবার ওদিকের কাজ করছি, এত কাজ যে একবারে করতে করতে না আমিও হাঁপিয়ে উঠেছি। মানে ওদিকটা মুছেই আর এবারে কিন্তু এইগুলো বার করে নিয়ে আর ছাদে দিয়ে আসবো। কত জামা কাপড় দেখছো, এক বালতিতেও কিন্তু ধরেনি, মানে অনেকটাই জামা কাপড় ছিল, যেহেতু 2-3 দিন কাঁচা হয়নি না, তারপরে এতগুলো জমে গেছে। চলো তাহলে ছাদে দিয়ে আসা যাক। আর আজকে জানো তো এই জামা কাপড়গুলো নিয়ে কিন্তু আজকে আমার অনেকটা দগদানি হয়েছে, জানো তো। এই যে দিচ্ছি জামা কাপড়গুলো, আকাশটা কিন্তু পুরো মেঘ করে আছে, জামা কাপড়গুলো দিতে না দিতেই আকাশ থেকে গুড়ুম করে ডাকতে শুরু করেছে, আর পুরো সে অন্ধকার করে এলো। দিলাম, দিয়ে খালি নিচেই নেমেছি, তারপর দেখছি মানে বড় বড় ফোঁটা পড়ছে, বৃষ্টি আসছে। যেহেতু এগুলো মেশিনে কাঁচা, হাফ শুকনো তো হয়েই গেছে, সেহেতু ভেজানো যাবে না বলে তুললাম, বেশ খানিক কটা তোলা হয়েই গেছে, দেখছি আবার রোদ বেরিয়েছে। আবার ওগুলো আর দিলাম না, তারপর আবার চলে গেলাম, তারপর আবার একবার দিয়ে গেলাম, দেখছি আবার তারপরে খানিকক্ষণ পরে দেখছি আবার মেঘ করেছে, মানে 5 থেকে 7 বার মনে হয় আমি জামা কাপড়গুলো দিয়েছি আর মানে তুলেছি। মানে যখনই রোদ করছে তখনই মনটা হচ্ছে যে দিয়ে আসি, আর যাই বৃষ্টি এসে যাচ্ছে, মানে মেঘ করাও যায়, একেবারে বৃষ্টি মানে ঝটপট করে এসে যাচ্ছে, মানে এগুলো নিয়ে আমার খুব কষ্ট হয়েছে। আর আকাশের ওয়েদারটা খালি দেখো। ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো। ছাদ থেকে তো আমি চলে এসেছি ওগুলো দিয়ে, আর দেখো এবার এই জুতোর জায়গাটা কিন্তু এবার পরিষ্কার করব। এগুলো সব নামাই, এত অগোছালো করে রাখা আছে, মানে গুছিয়ে রাখা হয়, আবার যখন জুতো নেওয়া হয় এদিক ওদিক থেকে নেওয়া হয়, তো ওগুলো পুরো অগোছালো হয়ে যায়। দেখো জুতোগুলো কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর কত ঝুল হয়ে গেছে দেখো। এগুলো কিন্তু এবার স্কচ ব্রাইট দিয়ে একটু ভালো করে রগড়ে কিন্তু পরিষ্কার করে নেব। ছুঁতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো পাশে আছি। আমার কিন্তু পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর এখন একটু রোদ বেরিয়েছে,
মানে রোদটা হচ্ছে আবার মেঘ করছে। আর এটা কিন্তু আমি ছাদে ওই জায়গাটায় রেখে দেবো, হাফ সিঁড়ির কাছটায় রেখে দেবো। আর রোদ করেছে যেহেতু শুকিয়ে যাবে। আর বালতির জামা কাপড়গুলো দেখো নিয়ে এসে আমি এইখানেই রেখে দিয়েছি হাফ সিঁড়ির উপরে। এবার এগুলো কিন্তু ছাদে দিয়ে আসবো। ছাদে তো জামা কাপড়গুলো দিয়ে এলাম। আকাশটা এত পরিমাণ জ্বালাচ্ছে তোমাদের ঘরে কি আর বলবো। দিয়ে আসছি আর মেঘ করছে, মানে আমার যে কি কষ্ট আজকে হয়েছে। একে তো এগুলো পরিষ্কার করছি, তার উপরে ছাদে 10 বার ছুটতে হচ্ছে আর নামতে হচ্ছে। আর যাই হোক আর কি বলবো বলো, ওগুলো ততক্ষণ শুকনো হবে একটুখানি, আবার খানিকক্ষণ পর কিন্তু গিয়ে তুলে আনতে হবে। আর দেখো এইখানের কিন্তু আলমারিটাও কিন্তু আমি মুছে নিচ্ছি। এই আলমারিটা নিয়ে না অনেক গল্প আছে জানো তো। আর যেহেতু আমার বিয়ের সময় আমার মায়ের বাড়ি থেকে কিছুই নেওয়া হয়নি, এখান থেকে তোমার দাদাভাই দেখলে আমার ঘরের সব ফার্নিচার করা আছে। আর এই আলমারিটাও কিন্তু তোমার দাদাভাইয়েরই কেনা। যখন ওই ফার্নিচারগুলো করা হয়নি তখন কিন্তু এই আলমারিটা কেনা হয়েছিল। আর যে কেউ বাড়িতে এলেই মানে বলে যে এই আলমারিটা কি মায়ের বাড়ি থেকে দিয়েছিল, মানে জিজ্ঞাসা করে কি আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল কি। তোমার দাদাভাইকে বললে তোমার দাদাভাই তো হাসে, বলবে হ্যাঁ, বলবে যে হ্যাঁ এটা আমার ওখান থেকেই দিয়েছিল। কিন্তু যেটা নয় সেটা কেন বলবো বলো। আর আমি বলি যে না না, ওটা আমার তো এটা ঘরে রাখার জায়গা নেই, যেহেতু আমার ঘরে সব ফার্নিচার আছে। আর এটা কিন্তু মায়ের ঘরেও ঢুকবে না যে মায়ের ঘরে রেখে দেবো, ওই জন্য কিন্তু এটা বাইরেই রেখে দিতে হয়েছে। ওই আলমারিটার কিন্তু কভার লাগানো ছিল আর খোলা হয়েছে, আর পরানোও হয়নি, আর ভালো লাগেনি। আর কভার পরালে দেখবে একটা দেখতেও খুব একটা ভালো লাগে না। আর কিন্তু নোংরাও পড়ে, যেহেতু রান্নাঘরের সামনে তেল চিটে নোংরাটা একটু বেশিই পড়ে। আর কি করা যাবে বলো, থাক ওটা ওটার মতো। আর দেখো ওদিকের কাজটা মিটিয়ে আমি কিন্তু দেখো সোনার জামা প্যান্টগুলো এবার ভাঁজ করে করে এবার এইখানটাতে রেখে দেবো। এখানে জানো তো অনেক বাড়তি জামা প্যান্ট ছিল, মানে ওগুলো সোনা আর পরে না। আর ফুল হাতা গেঞ্জিগুলো সেই শীতের পর থেকে আর তোলাও হয়নি। আর আজকে ভাবলাম একেবারে ওগুলো তুলে খাটের তলায় ভরে দেবো, কেন ওগুলো আর পরবেও না, মানে সামনের শীতে এলেও আর পরবে না। আর ও ফুল হাতা গেঞ্জি এমনিই পরতে চায় না জানো তো, ওর মানে অস্বস্তি হয় একটা। আর ওইগুলো সব সরিয়ে দেখো এখানটা ফাঁকা করে দিলাম, অল্প কিছু রাখলাম। আর বাদ বাকি সব যেগুলো লাগবে না সেগুলো সব অন্য জায়গায় সরিয়ে রেখে দেবো, খাটের তলায় রাখবো। আর কিছু ফেলার আছে সেগুলো ফেলে দেবো। আর এইখানটা ফাঁকা রাখলে না একটু হাওয়াও ঢুকবে, না হলে তো হাওয়া ঢুকতে চায় না একটুকু। আর জানালাটা না সেই হিসেবে খোলা হয় না জানো তো, আমার খুব একটা ভালো লাগে না জানালা খুলতে। আর আমার মা বলবে তোদের বাড়িতে আমি যাব না, তোরা সব এঁটে রেখে দিস, আমার ভালো লাগে না। আর আমার জানলা দরজা সবসময়তেই বেশিরভাগ আটা থাকে জানো তো। আর কি করা যায় বলো, আমার খুলতে ভালো লাগে না। আর এদিকে দেখো ওদিকটা তো গুছিয়ে, আর এখানে বাপি মায়ের ফটোটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। আর মুছে কিন্তু জায়গা মতো লাগিয়ে দিলাম। এই কাজের মাঝখানে কিন্তু ছাদ থেকে একবার জামা কাপড় নিয়ে আসা হয়ে গেছে জানো তো। মানে কাজ করছি আর আকাশের দিকে খালি চেয়ে চেয়ে দেখছি যে মানে আকাশটা কীরকম। বৃষ্টি পড়ছিল, আবার তুলে নিয়ে এলাম, আবার এই স্ট্যান্ডটাকেও নিয়ে এসে ভালো করে একটু মুছে নিলাম, এর উপরে বৃষ্টি পড়েছিল জানো তো। আর দেখো সুন্দর করে কিন্তু আমি জুতোগুলো গুছিয়ে নিচ্ছি। জুতোগুলো কিন্তু আমি ফাঁকায় রাখিনি জানো তো, যেগুলো এইগুলো ইউজ হবে না ওই জন্য এগুলো কিন্তু পলিথিনের মধ্যে ভরে আর রেখে দিলাম। যখন বার করা হবে মানে পরা হবে তখন বার করে পরা যাবে। এটা খুলে রাখলে একটা দেখতে ভালো লাগে, কিন্তু দেখতে ভালো লাগলে কি হবে বলো, সেটা তো নোংরা পড়ে আবার সেই পরিষ্কার করতে হবে, ওই জন্য ওখানে রাখলাম না। আর তোমার দাদাভাইয়ের দেখো এই বুটটা এর ভিতরে ঢুকিয়ে এখানে রাখতে গেলাম, দেখলাম হলো না, ওটা উপরে সানসেটেই তুলে দিতে হবে। আর সোনার বুটগুলো কিন্তু আমি এগুলো কেচে দিয়েছিলাম, এগুলো কিন্তু পরিষ্কার করে মুছে নিচ্ছি। তাহলে বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে গেছো তাদের ঘরে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যারা ভিডিওটি নতুন দেখছো তাদের ঘরে কিন্তু আমার একটা ছোট্ট অনুরোধ রইল, তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও। আর এই ছোট্ট চ্যানেলটিকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। দেখো এই জুতোগুলো কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর উপরের র্যাকটা কিন্তু আমি ফাঁকাই রাখবো, ওখানে কেন সোনার কেস ঢুকবে, সোনার স্কুলের বুটটা থাকবে, ওই জন্য উপরটা ফাঁকাই রেখে দিলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর আমার গোছানো তোমাদের কেমন লেগেছে এটা অবশ্যই জানিও।